তো আজকের দিনটা সবথেকে বাজে বিভৎস, তোমরা যা খুশি তাই বলতে পারো। কারণ আমি বলছি, তোমরা অনেকেই জানো আমাদের বাড়ি 3টে পাপ্পি হয়েছিল, আর ওই 3টের মধ্যে একটা যেটা সবথেকে বেশি ছটপটে ভালো হয়েছিল সেটা মারা যায়। আমরা ভাবছিলাম গলায় কিছু কাটা বেঁধে মারা গেল নাকি, কারণ সেই সময় আমরা দুজন বাড়ি ছিলাম না, আমার মা আর দিদা ছিল। আর আমার মা দেখেছিল যে মরে পড়ে আছে, কি করে মারা গেল সেটা জানতো না। আর ওর ভাই কেমন করে ডাকছে দেখো, তবুও উঠছে না। ওর ভাই ভাবছে এইভাবে ডাকলে হয়তো উঠে পড়বে, আর কি উঠতে পারে। আর আমরা যখন ওকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, ওর মাও তখন পিছন পিছন সারাটা রাস্তায় গেছিল। যে বাচ্চাটা সকাল থেকে ছটফটিয়ে খেলা করে বেড়াচ্ছিল দৌড়ে দৌড়ে, সে হঠাৎ কিভাবে মারা যায়। তো পরে আমরা একজনের মুখে জানতে পারি যে ও নাকি রাস্তা দিয়ে আসছিল, আর একটা ভ্যান ওর উপর দিয়ে চলে যায়। সত্যি বলতে আমি জানি না যে কাকে দোষটা দেব। আমার প্রশ্ন যে ভ্যান তো আসতে চলে, তাই না? তাহলে এটা কি করে সম্ভব? বা ও আবার হঠাৎ করে সামনে চাকার নিচে চলে গেছিল কিনা, কোনো কিছু না দেখে না শুনে কাউকে দোষারোপ করতে পারলাম না। ওর মাও বুঝতে পেরেছে হয়তো যে তার সন্তান আর এই পৃথিবীতে নেই, সেজন্যই কিন্তু ও আমাদের কবর দিতে বাধা দিল না। আগের বারও অনেক বাচ্চা হয়েছিল, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি। বাচ্চাটার আত্মার শান্তি কামনা করি।